কোরআনুল কারীমের সূরা আস-সাফের 1 থেকে 4 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পটভূমিতে আলোচ্য বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন? কথায় কাজের গরমিল বর্জন করা। মানুষ চলাফেরার ক্ষেত্রে কথায় কাজের যে সমস্ত গরমিল আছে এগুলোকে বর্জন করে দিতে হবে। তার জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা 1 থেকে 4 নং আয়াতে আমার আপনার যে সমস্ত কথায় ও কাজের যত ধরনের গরমিল হয় এই সমস্ত গরমিলের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং সেই সমস্ত গরমিলের কথা কি বর্জন করার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা প্রশংসা পবিত্রতা, লিল্লাহি ওই আল্লাহ তাআলার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা ফিস সামাওয়াতি এই নবমণ্ডল, ওয়া মা ফিল আরদ ও ভূমণ্ডলে যা কিছু আছে ইহলৌকিক ও পরলৌকিক আসমান ও জমিনে যত যা কিছু বসবাস করে প্রাণীকুল, মানুষ, আশরাফুল মাখলুকাত যাই আমরা বলি না কেন, লেখা সমস্ত কিছুই কার প্রশংসা পবিত্রতা বর্ণনা করে? কার? সবাই বলেন সবাই কিন্তু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। আমরা অথচ মানুষ, আমরা বোধ শক্তি আছে, জ্ঞান বুদ্ধি আছে, বিবেক বুদ্ধি আছে, সব কিছুই আছে, আমরা আমাদেরটা ঠিক বুঝি, কিন্তু আমার মালিকের যে গণকীর্তন করতে হবে, আমার মালিকের যে প্রশংসা করতে হবে, আমার মালিকের যে গোলামি করতে হবে, আমার মালিকের যে দাসত্বগিরি করতে হবে, আমার মালিকের যে নাফরমানি করা যাবে না, এই কথা আমাদের বুঝে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিন সমূহের মাঝে যা কিছু তোমরা দেখো সমস্ত কিছুই কার পবিত্রতা বর্ণনা করে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন এইরকম আয়াতে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়া হুয়াল আজিজুল গফুর। বিভিন্ন আয়াতে বিভিন্ন কথাগুলো তুলে ধরেছেন, কিন্তু পবিত্রতা বর্ণনা করে আসমান এবং জমিনের যত কিছুই আছে সব কিছুই একমাত্র আমার আপনার আল্লাহ, আমার আপনার স্রষ্টা, আমার আপনার সৃজনকারী, সৃষ্টিকারী, আমার আপনার হায়াত দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, সুস্থ রাখনেওয়ালা, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করে। তাহলে আমাদের কার পবিত্রতা বর্ণনা করা দরকার আছে? আল্লাহ। সর্ব অবস্থায় কার পবিত্রতা বর্ণনা করব? চলতে ফিরতে উঠতে বসতে সর্বক্ষেত্রে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে তুমি সমুদ্র একবারে নিচু জায়গায় যদি তুমি দেখো কোনো পোকামাকড়, কোনো প্রাণীগুলোকে, সেই প্রাণীগুলো আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ বলবেন না? গর্তের পিপলিকা থেকে শুরু করে নিয়ে যত ধরনের প্রাণীকুল এই সমাজে, এই পৃথিবীতে, এই মাটিতে বিচরণশীল সমস্ত প্রাণীকুলগুলো আমার আপনার মালিকের সর্ব অবস্থায় গুণকীর্তন করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমার গুণকীর্তন নাও করো, আমার নাফরমানি করো, আমি তোমাদেরকে ছাড় দেব না, তোমাদেরকে ছেড়ে দিয়েছি এর অর্থ এই নয় তোমাদেরকে আমি আর পাকড়াও করব না। আমার আদালতে এসে আমার কাছে জবাবদিহিতা হতে হবে না এমন নয়, আমার কাছে আসতেই হবে, আমার কাছে জবাব দিতেই হবে। আমার কাছে জবাব দেওয়া ছাড়া কেউ পার হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নাও, আজও পর্যন্ত নেয় নাই, ভবিষ্যতেও পারবে না। আস-সাফফাত যে সূরাটা অবতীর্ণ হওয়ার মূল কারণ, শানে নজুল যেটাকে বলা হয়, যে কারণে সূরাটা অবতীর্ণ হয়েছে, তৎকালীন সময় সাহাবী এবং অন্যান্য লোকেরা তারা বলতো যে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচাইতে গ্রহণযোগ্য এবং গ্রহণীয়। যদি আমাদের এলেমে জানা থাকতো, আমাদের জানা থাকতো, তাহলে ওই জ্ঞানটা, ওই ইবাদতটা আমরা বেশি বেশি করতাম। তখন এই আয়াত অবতীর্ণ হয় না। তো তারা এইরকম প্রতিভা বা তাদের মধ্যে এইরকম প্রতিযোগিতা ছিল, তারা করবে যে সেই ইবাদতটা বেশি বেশি করবে। দ্বিতীয় নাম্বার,
তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, বুখারী শরীফ ও তিরমিজি শরীফের মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মূলত জিহাদের অর্থের জন্য। মূলত কিসের জন্য? জিহাদের অর্থের জন্য। আর সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটাকে নামকরণ করা হয়েছে যে আল্লাহ তাআলার গুণকীর্তন পবিত্রতা বর্ণনা করে আসমান এবং জমিনে যত জিনিস রয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহ তাআলার যেহেতু গুণকীর্তন করে, পবিত্রতা বর্ণনা করে, এই কারণে নামকরণ করা হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেটাকে বলা হয় as-সাফা। একটা কারণ। দ্বিতীয় নাম্বার শানে নুজুল আমরা এটা ধরতে পারি যে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে দ্বীন ইসলামকে বিজয় রাখার জন্য, দ্বীন ইসলামকে অটল অবিচল রাখার জন্য, দ্বীনের কালিমাকে টিকে রাখার জন্য, দ্বীনের মার্কাজগুলোকে টিকে রাখার জন্য দলবদ্ধভাবে যদি প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন দলবদ্ধভাবে সেই জায়গাগুলো তোমরা পদক্ষেপ নাও এবং তোমরা সেই জায়গায় অটল অবিচল থাকো, যেন সেই জায়গায় অন্য কোনো নাস্তিক মুরতাদ যেন দখল করতে না পারে দ্বীনের কোনো বিষয়কে। সামনে আসবে আল্লাহ তাআলা বলছেন এক নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল আজিজুল হাকীম, ওয়াহুয়াল আজিজুল হাকীম, তিনি আল্লাহ আজিজ আল পরাক্রমশালী, আল হাকীম যিনি মহাবিজ্ঞানী। মহাবিজ্ঞানী দুনিয়ার মানুষের ক্ষেত্রে মহা বা ব্যবহৃত হবে না, একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রেই ব্যবহৃত হবে মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, তিনি পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী কিভাবে দেখেন? আমার আপনার এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য কথা আমার আপনার তুলে ধরেছে। মনে করেন উদাহরণস্বরূপ একটা কাফেরও যদি মনে করে যে আমি জীবিত থাকা অবস্থায় আমি এই জমিনে বা আল্লাহর এই নিয়মগুলো পালন করব না, সে হয়তো পালন না করে নিজের ইচ্ছা স্বাধীন মতো চলতে পারবে, কিন্তু আল্লাহর জমিন বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার কোনো অপশন আছে? আছে বলেন, আছে? মনে করেন এই যে সূর্য এক সময় ঠিক সময় অস্তমিত হয়, আবার ঠিক সময় যত সময় উদিত হয়, এই দুইটা সময় অন্য কোনো ব্যক্তি অপশক্তি যদি চায় যে এই দুই সময় ছাড়া আমার তো সকল ক্ষমতায় আছে, আমি এই দুই সময় ছাড়া আমার এই দুই সময় ভালো লাগতেছে না, যদি কোনো ব্যক্তি চায়, কোনো কাফের মুরতাদ যদি এটা করতে চায়, তারপরেও সে এটা করতে পারবে না। কারণ ওই সূর্য ঠিক সময় উদিত হবে, আবার বেলা শেষে ঠিক সময় অস্তমিত হয়ে চলে যাবে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। এটা কার ফয়সালা? ওই সূর্য কার হুকুম মানে? বলেন, আল্লাহর হুকুম মানে। এই সূর্য আজকে আমার আপনার মাথার অনেক অনেক উপরে রয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যাবে, যাওয়ার পর মানুষের মাথা আধা উপরে সূর্যটা ঠিক অটোমেটিক ভাবে আল্লাহ তাআলার নির্দেশে চলে আসবে। কার নির্দেশে? সবাই বলেন, কার নির্দেশে? ওই সূর্য ওখান থেকে যে তাপমাত্রা দেয়, যখন প্রজ্বলিত রোদ হয়, বাতাস থাকে না, আলো দ্বিগুণ ছড়ায়, ওখান থেকে ওই আলোটা বহু গুণ, কোটি কোটি গুণ দূরে দূরত্ব, সেই জায়গা থেকে আলো ছড়ায়, তাপ ছড়ায়। এই তাপটা আমরা সহ্য করতে পারি না, অনুভব করতে পারি, এটা আমার শরীরের সাথে ম্যাচিং হচ্ছে না, এটা আমার শরীরের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার নির্দেশে আমার আপনার কুকর্মের কারণে যদি সূর্যটা আধার মাথার উপরে চলে আসে, তার কোনো উত্তম যদি দুনিয়াতে না ফরমানি করে যায় বারবার, তো সূর্য যখন মাথার উপরে আসবে, আমি আপনি হাজারো শক্তি খাটাইতে পারবো, কিন্তু সূর্য কিঞ্চিত পরিমাণেও লড়বে কেন? আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছে। এই আয়াতে